ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে সুপ্রিম কোর্টে এসএসসি 2016 এবং 10C মামলার যে আপডেট সামনে এসেছে সেটা শেয়ার করব। প্রথমে দেখুন, এসএসসি 2016 মামলা, এর আগে যেটা মামলার নেক্সট হিয়ারিংয়ের ডেট 15ই অক্টোবর 2024 ওয়েবসাইটে শো করছিল, সেটা আপডেট হয়েছে। দুদিন আগেই আপডেটটা হয়েছে এবং আপডেট হয়ে এখন যেটা দেখাচ্ছে 1 অক্টোবর 2024 এই মামলাটি আবার শুনানির জন্য উঠবে এবং সিরিয়াল নম্বরও এখানে চলে এসেছে, 27 নম্বর সিরিয়ালে আছে। এর আগে আমরা দেখেছিলাম অনেক পিছনে মামলাটা ছিল এর আগের দিন, তার আগে পরপর 3 দিন মামলাটির কোনো শুনানি হয়নি, মামলাটি ওঠেনি। এখানে পরিষ্কার যে লেখাটা রয়েছে, নট টেকেন আপ, নট টুডে, এই পজিশনে ছিল। এবং আগামী 1 অক্টোবর যেটা 27 নম্বর সিরিয়ালে আছে, 27 নম্বরে টোটাল 115টি মামলা তার সাথে কানেক্টেড আছে এবং মূল 27 নম্বর নিয়ে মোট 116টি মামলা অফিসিয়ালি সেদিন শুনানি হবে। পাশাপাশি সেদিন ওই বেঞ্চে, অর্থাৎ কোর্ট নাম্বার 1 অনারেবল চিফ জাস্টিসের যে বেঞ্চ, সেখানে টোটাল মামলা আপাতত 30টি আছে, যার মধ্যে এসএসসি 2016 মামলাটি হচ্ছে 27 নম্বরে আছে। এরপর দেখা যাক সেদিন কি হয়, সেই আপডেট যথাসময়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপর আমি সুপ্রিম কোর্টের 10C মামলার আপডেট যাব। যতটা আপডেট এর আগে শেয়ার করেছিলাম যে এই মামলার যে শেষ শুনানি বা চূড়ান্ত শুনানি হয়েছিল গত 26শে সেপ্টেম্বর 2024, এবং এখানে দেখতেই পাচ্ছেন যে সেই মামলা ডিসমিস করে দেওয়া হয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট ওই মামলাটিকে খারিজ করে দিয়েছে। যার অর্থ দাঁড়ায় হাইকোর্ট যে রায় দিয়েছিল, চূড়ান্ত রায়, সেটি বলবৎ থাকবে। তার সাথে এবার সুপ্রিম কোর্টের কিছু বক্তব্য থাকে কিনা জাজমেন্টে, আপনারা অনেকেই প্রশ্ন করছেন। এবার বিষয়টি হচ্ছে, দেখুন, আমি যদি জাজমেন্টে যাই, এই মামলাটির জাজমেন্টে গেলে আমরা যেটা দেখতে পাবো, দেখুন এখানে জাজমেন্টে লাস্ট যেটা জাজমেন্ট আপলোড কপি এখানে করা আছে 22শে অগস্ট 2024, অর্থাৎ 26শে সেপ্টেম্বর যেটা ফাইনাল জাজমেন্ট, তার কপি কিন্তু এখনো ওয়েবসাইটে আপলোড হয়নি। ওয়েবসাইটে আপলোড হলে সেই বিষয়টি নিয়ে আমি বিস্তারিতভাবে অবশ্যই ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু মামলাটির ফাইনাল জাজমেন্ট আগে ওয়েবসাইটে আপলোড হতে দিন। এখনো পর্যন্ত ওয়েবসাইটে কোনো আপডেট আসেনি, এলে আমি অবশ্যই আপনাদের জানাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।